এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে তুমি 80 থেকে 85 মার্ক তুলতে পারো, এইটাই আজকে আমরা কথা বলবো। এবং কিভাবে তুমি ভাববা এবং কিভাবে পরীক্ষার হলে অ্যাপ্লাই করবা যাতে করে তোমার 80 থেকে 85 মার্ক আসে। আজকের ভিডিওতে আমরা এই জিনিসটাই সুন্দর করে দেখা ট্রাই করব। তো প্রথমে দেখো, তোমাকে 80 বা 85 মার্ক সিলেক্ট করার আগে প্রথমে ভাবতে হবে যে তুমি এমসিকিউ অংশে কিভাবে টার্গেট করতেছো এবং সিকিউ অংশে কিভাবে টার্গেট করতেছো। এই টার্গেটের উপরেই ডিপেন্ড করবে তুমি আদৌ এ প্লাস পাবা কিনা। এবং বাংলাদেশের টিচারদের মধ্যে একটা প্রবলেম আছে, প্রবলেমই বলবো এটা, যে তারা তোমাদেরকে এমন ভাবে মার্ক দেয় যে যাতে করে তোমার এমসিকিউ অংশে অনেক ভালো করা লাগে, তাছাড়া তুমি যাতে এ প্লাস না পাও, অর্থাৎ তোমাদের প্রপার মার্কিং করা হয় না। হ্যাঁ, যেমন আমি তোমাকে যদি বলি যে তোমার গ্রুপ সাবজেক্ট বাদ দিয়ে অন্যান্য যে সাবজেক্টগুলো 100 মার্কের মধ্যে আছে বা গ্রুপের যেগুলো 100 মার্কের মধ্যে আছে, তারা তোমাকে সৃজনশীলে এমন মার্ক দিবে বা সিকিউ অংশে এরকম 55 প্লাস বা কোনোভাবে 55 মার্ক দিয়ে দিবে যাতে করে এমসিকিউ অংশে মাস্ট তোমাকে 25 বা 25-এর বেশি মার্ক পাইতে হয়। তুমি যদি মাস্ট 25 বা 25-এর বেশি না পাও তাইলে কোনোভাবেই তোমার 80 হবে না। সো এই টেন্ডেন্সিটা আমরা আমাদের টিচারদের মধ্যে দেখতে পাই। তার মানে আমাদের যে সাবজেক্টগুলো 100 মার্কের বেশি বা 100 মার্কের মধ্যে আছে, আমাদের মেইন টার্গেট করতে হবে যে আমরা কোনোভাবেই যাতে করে এমসিকিউ অংশে এই অংশটাতে আমরা কোনোভাবেই যাতে খারাপ না করি। যখন আমরা এই টার্গেটে পড়াশোনা করতে পারবো বা যখন আমাদের এমসিকিউ অংশ ভালো হবে, তখন কিন্তু আমরা একটা রিল্যাক্স জোনে থাকবো বা আমাদের রিল্যাক্স ওয়েতে খুবই ভালোভাবে আমরা এই জিনিসটা করতে পারবো। ওকে, তার মানে আমাদের ধরো কি কি সাবজেক্ট, ধরো নর্মালি একজন সায়েন্সের স্টুডেন্টের ওর তো হিসাব আলাদা, আমি যদি আর্টসের স্টুডেন্টের হিসাব করি, এই জায়গাতে বাংলা প্রথম পত্র, হ্যাঁ, এটাতে তোমার 7টা সৃজনশীল এবং এমসিকিউ 30-এর মধ্যে লিখতে হবে। তারপরে যদি আমি বাংলা ব্যাকরণও ধরি, সেম ভাবে গ্রামেটিক্যাল বিষয় তোমাদের 30 আছে যেহেতু, তারপরে হচ্ছে রিটেন পার্টে 70 আছে যেহেতু, ওইটাকেও ধরি, ওটা সৃজনশীল না হইলেও তো ওই একই স্টাইলে যত ধরি। তারপরে ধরো তোমাদের আর্টসের যদি কমপক্ষে 2টা বা 3টা সাবজেক্ট, কারো 2টা কারো 3টাতে 100 মার্কের লিখতে হয়, তো সেইখানে ধরো 3টা ধরি, তার মানে এখানে একটা 2টা, আর ওইখানে আর্টসের 3টা অথবা 2টা, তার মানে সবার জন্য 5টা অথবা হচ্ছে 4টা সাবজেক্ট এইরকম। অর্থাৎ 4টা কিংবা 5টা সাবজেক্টে তোমাকে এইভাবে ভাবতে হবে যে তুমি এমসিকিউ অংশে 25 প্লাস তুলবা এবং সৃজনশীল অংশে কমপক্ষে তুমি এইরকম 56 মার্ক তুলবা, মানে গড়ে 8 করে তোমার মার্ক উঠাইতে হবে। এখন গড়ে 8 করে মার্ক তোলার জন্য কি লেভেলের লেখা ডেলিভারি দিতে হবে এটা তো তুমি বুঝতে পারতেছো। মানে ক খ কোনোভাবেই ভুল করা যাবে না এবং গ ঘর মধ্যে প্রাসঙ্গিকতা থাকতে হবে, কমপক্ষে 1.5 পেজ করে লিখতে হবে এবং গতে 3 প্যারা ঘতে 3 প্যারা সর্বনিম্ন তুমি যদি লেখো, তাহলেই কিন্তু তুমি এই সর্বোচ্চ লেভেলের যে মার্ক 8 মার্ক, এই 8 মার্ক করে পাইতে পারো। এইভাবে যখন তুমি চিন্তা ভাবনা করবা, তখন দেখবা 7টা সৃজনশীল লেখার পরেও তোমার ওইখানে 56, 57, 58 এমন মার্ক আসতেছে, ইভেন 60ও আসতে পারে। আর এইখানে এমসিকিউ এ 25 অবশ্যই রাখবা। তোমার সিকিউ যাই হোক না কেন, এমসিকিউ যাতে 25টার কম কোনোভাবেই না আসে, তাইলে তুমি এ প্লাস খুব ভালো করে পাবা। এখন দেখো যে সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল আছে, সায়েন্সের কিংবা হচ্ছে যারা আর্টসের স্টুডেন্ট আছো তার প্র্যাকটিক্যাল আছে, বা আইসিডি তো সবার আছে। তো এইগুলাতে কিভাবে চিন্তা করবা, এইগুলাতে চিন্তা করার জন্য তোমাকে প্রথমে দেখতে হবে যে এমসিকিউ অংশে কমপক্ষে 18 থেকে 20 মার্ক যাতে করে তোমার চলে আসে। কেন কেন এই জায়গাতে আমি বলতেছি, কারণ প্র্যাকটিক্যালে সবাই কিন্তু 25-এ 25 পাও না, এরকম 22 থেকে শুরু হয়, 22, 23, 24, তারপরে 25 এই রকমের মার্ক কিন্তু শুরু হয়। হ্যাঁ, সো এই লেভেলের মার্কগুলা থেকে তোমার কিন্তু মানে এই লেভেলের মার্কগুলা থেকে এখানে 2-3 মার্ক কমে যাইতে পারে, যার কারণে কিন্তু তোমাকে এখানে 18-19 মার্ক পাইতে হবে, যেটা সেফ জোন। তাহলে ধরো তুমি যদি এখানে 18 পাও আর এইখানে যদি 8 করে করে আমি যদি ধরি, আর্টসের সাবজেক্টে যেগুলোতে প্র্যাকটিক্যাল আছে, বিশেষ করে ভূগোল, মনোবিজ্ঞান, এমন টাইপের সাবজেক্টগুলো যেগুলোতে প্র্যাকটিক্যাল আছে, সেই সাবজেক্টগুলোতে মোটামুটি 8 করে ইজিলি পাওয়া যায়। হ্যাঁ, তো এই 8 করে ইভেন 9 করেও পাওয়া যায়। আমার ব্যক্তিগতভাবে এরকম 48 মার্কও ছিল, মানে 50-এর মধ্যে 48, তার মানে মনে করো 9.5 করে আমি পাইছিলাম। সো এগুলো অত বেশি কঠিন না, তোমরা একটু ভালো করে পড়াশোনা করলে বা একটু ভালো লেখা লিখতে পারলে, সলিড লেখা, ক্লিন লেখা লিখতে পারলে 8 করে মার্ক চলে আসে। এখন যখন 8 করে আসবে, ধরো এইখানে ধরো তুমি, আমি ধরলাম 40 আর 8, এইখানে কত হয় 58 মার্ক। আর তোমার যদি ওইখানে ধরো এরকমও থাকে, ধরো 22ও যদি থাকে, তারপরেও কিন্তু তোমার 80 মার্ক হয়ে যাচ্ছে। ওকে, প্র্যাকটিক্যালে যদি 22ও থাকে, সো 22-এর নিচে প্র্যাকটিক্যালে কাউরে দেয় না ওইভাবে। সো এইরকম করে যদি তুমি চিন্তা ভাবনা করতে পারো, তাইলে দেখবা তোমার মার্ক টোটাল 80 করে চলে আসতেছে। এখন একটা বিষয় খেয়াল করো, যে তোমার তো খালি এভাবে চিন্তা ভাবনা করলেই হবে না, কিভাবে আউটপুটটা দিবা বা
রিয়েল আউটপুটটা রিয়েল লাইফে কিভাবে পড়লে কাজ হয়। তো এটার জন্য কিছু কিছু ওয়েতে পড়তে হয়। যেমন তুমি হচ্ছে বিগত সালের প্রশ্ন সম্পর্কে তোমার প্রশ্ন সম্পর্কে কেমন ধারণা আছে, বা বিগত সালের প্রশ্ন থেকে যে রিপিট কোশ্চেনগুলো আছে এগুলা তুমি কিভাবে কারেক্ট করতে পারো এটার উপর ডিপেন্ড করে। তারপরে ধরো তুমি প্রশ্ন ব্যাংক বা হচ্ছে টেস্ট পেপার কেমন সলভ করতেছো সেগুলোর উপর ডিপেন্ড করে। তারপরে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমার বোর্ড বই সম্পর্কে কত ভালো ধারণা আছে। হ্যাঁ, বোর্ড বই সম্পর্কে কত ভালো ধারণা আছে তার উপর ডিপেন্ড করে। সিকিউ অংশের ক্ষেত্রে আমি যদি আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স বলি, আমি বেশিরভাগ তথ্য রেফারেন্স করে দিতাম যে বইয়ের এইভাবে বলা আছে, বইয়ে অমুক এই কথাটা বলছে সমাজবিজ্ঞান সাবজেক্টে, তারপরে ধরো ইকোনমিক্সে কোটেশন ইউজ করতাম। সো এগুলো কিন্তু না পড়লে হয় না। হ্যাঁ, সো এই টাইপের ইউনিক কিছু জিনিস লিখতে হয়। যেমন তুমি কোনো একটা প্রশ্নে যদি কোটেশন দিয়ে কথা বলো, বই থেকে এই কথাটা আছে, এই থিওরির আলোকে তুমি ব্যাখ্যা করতেছো, এরকম যখন কোটেশন দিবা বা রেফারেন্স দিবা তখন দেখবা তোমার মার্ক পাওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। এবং এইভাবে ভালো করে যদি বই পড়া থাকে তখনই এগুলা দেয়া সম্ভব। তুমি যদি এইভাবে দিতে পারো তাইলে তোমার ভালো একটা মার্ক আসবে লিখিত অংশে। এবং এমসিকিউ তো ভালো করার জন্য কোনো বিকল্প নাই তোমার বোর্ড বই থেকে ডিরেক্ট লাইন বাই লাইন ধরে 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 ভালো করার, এগুলা ছাড়া কোনো বিকল্প নাই। সো তুমি যদি এই ওয়েগুলো ফলো করতে পারো তাইলে আমি মনে করি তোমার খুবই ভালো প্রিপারেশন হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তুমি 80+ মার্ক পাবা। প্রত্যেকটা না পাইলেও A+ পাওয়ার জন্য যে তোমার 5টাতে 80+ মার্ক লাগে সেটাতে তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা এবং তোমার একটা ভালো পরীক্ষা হবে। সো তোমরা এইভাবে এই জিনিসগুলো মাথায় রাখবা, পরীক্ষাতে অ্যাপ্লাই করার ট্রাই করবা, তাইলে দেখবা গড়ে 80 থেকে 85 মার্ক প্রত্যেকটা সাবজেক্টে পেয়ে যাচ্ছ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।